আলাইহিসসালাম প্রধানিত হয়ে ছেড়ে দিলেন। ওই শয়তান জাহাজে এই কথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে বসল, কিন্তু কিনারা উঠল না। তখন তিনি নিরুপায়কে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারবর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, অতএব সে তোমার পরিবারবর্গের লোক হওয়ার যোগ্য নয়, তার কথা ছেড়ে দাও। এমন সময়ে তীব্র ও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচন্ড পানির স্রোত। আর হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পানির উপরে ভেসে উঠল। তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন, মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনোরূপ কথায় শুনিনি। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নিয়ে দেশের নিত্যস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াত। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহ নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো। মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড় ডুবে মানি আরো উপরে উঠে গেল, তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ আরম্ভ করে দিল, কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না। বাতাসের একটা প্রচন্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছড়ে দিল। তবে তার মাথা ও শরীরের হাত সমস্ত ঘুরে হয়ে গেল। তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা দেশের উদ্দেশ্যে। হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের ও জীবজন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন। জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ খবর রাখে না। জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ শিক্ষাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত নিরাপদে রাখেন। যাত্রীরা এই সম্পর্কে কিছুই অবগত হতে পারে না। এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যে। অনেকদিন ধরেই ইবলিস আত্মগোপন করেছিলেন। একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শূকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল। শূকর সজোরে হাসি দিল। অমনি তার নাকের মধ্যে থেকে ইঁদুর বেরিয়ে আসলো। ইঁদুর ছোটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো। ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে, অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল। এরপর তারা তৎক্ষণাৎ হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা দেখে আসলাম জাহাজের নিচতলায় ইঁদুর কেটে ধ্বংস করেছে। আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন, নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম প্রস্তুত এলাকায় এসে জিজ্ঞেস করলেন, ইঁদুর কোথা থেকে আসলো? এই প্রশ্ন শুনে শূকর উত্তর দিল, হ্যাঁ নূহ আলাইহিস সালাম, ইবলিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজোরে হাসি দেই, সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে। ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুঁজে রেখেছিল। সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইবলিস আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল? তখন হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে তলব করলেন। ইবলিস তার সামনে এসে হাজির হলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে? তখন ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য সরিয়ে আনতে বলছিলেন, তখন তাকে বালিশ করে বলছিলেন, ওঠ শয়তান ওঠ। তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। অতএব আপনি কোনোভাবে আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর নূহ আলাইহিস সালাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়াল। অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন, হে বিড়াল, ইঁদুরকে আমার নিকট ধরে আনো। হযরত নূহ আলাইহিস সালামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত করল। ইঁদুরগুলো নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে তাকে
সম্প্রীতি এবং উন্নতির সাথে আলোচ করব। হে আল্লাহর নবী, আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম। সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছে। তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদের ক্ষমা করে দেন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হযরত নূহ আলাইহিস সালাম ইবলীসের কথা শুনে বুঝতে পারলেন ইবলীসের কোনো দোষ নেই, সব দোষ ছিল ইবলীসের। তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এদিকে দীর্ঘ ৪০ দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি খুঁড়ে পানি উঠতে লাগলো। যখন সারা পৃথিবী পানির অন্তর্জলে তলিয়ে গেছে, তখন শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের জাহাজখানি ছোট্ট একটি তেঁতুল দানার ন্যায় উপরে ভাসছিল। নিরন্তরহীন জলরাশির মাঝে আর কোনো কিছুই অতিরিক্ত ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজটি একটানা ৬ মাস ৮ দিন পানির উপর ভেসেছিল। তারপরে আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিকে পানির গাছ করতে বললেন। তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করল এবং বাতাসের গতি ঝড় ধরতে লাগলো। এই সময় হযরত নূহ আলাইহিস সালামের জাহাজটি দুটি পর্বতে এসে স্থির হল। আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো ভেসে নামতে লাগলো। এই সময় হযরত নূহ আলাইহিস সালামের জাহাজটি দুটি পর্বতের কাছে চলে আসলো। অন্যান্য পর্বতমালার চূড়াগুলো ভেসে নামতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পর্বতে আটকে গেল, যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায়। এরপর হযরত নূহ আলাইহিস সালাম তার নিকটবর্তী সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন। কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ নেই। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর অবস্থান অবলম্বন করার জন্য তৈরি করতে লাগলেন। নূহ আলাইহিস সালাম পবিত্র পৃথিবীর যেখানে অবতরণ করলেন, সেখান থেকে পৃথিবীর চতুর্দিকে পানি ছিটতে লাগলো। এরপর আল্লাহ নবী বুঝিয়ে দিলেন যে আল্লাহ নবী পৃথিবীর জমি থেকে পানি শুকিয়ে গেছে, এখন পৃথিবীর জমিন বছরে বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে।